ডাব্লিউভি মিলনায়তনে প্রতিবেদন প্রকাশ করে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ তদন্তে গঠিত জাতীয় নাগরিক কমিশন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে 11 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। শিক্ষা কমিশন না থাকায় সর্বস্তরের শিক্ষায় অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। পৃথিবীতে এমন একটা মুসলমান প্রধান দেশ আপনারা দেখান যে দেশে ভাস্কর্য নেই। ধর্মীয় শিক্ষার নামে যা পড়ানো হচ্ছে তা সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পরিপন্থী বলে মন্তব্য করেন কেউ কেউ। হিন্দুত্ববাদী নাস্তিকবাদী বলে বাদ দিচ্ছে কাদেরকে? বাংলা ভাষার শ্রেষ্ঠতম নিদর্শনগুলোকে। মাদ্রাসার যে জিনিস পড়ানো হচ্ছে সেটা সংবিধান বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, প্রগতিশীলতার বিরোধী, শেখ হাসিনার বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী। কি করে কোন প্রক্রিয়ায় এই জিনিস রাতারাতি রাতের অন্ধকারে বদলে গেল, এদেশের ট্যাক্স পেয়ার হিসেবে সেটা প্রশ্ন করার অধিকার আমাদের আছে সরকারের। সেই যে সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানের যে মূলনীতিগুলো তার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, শিক্ষানীতির সাথে শিক্ষা আইন ও কমিশন গঠন করা হলে পরিবর্তন আসবে। যেখানে পরিষ্কারভাবে বলা আছে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হবে, অসাম্প্রদায়িক সমাজ হবে এবং ধর্মনিরপেক্ষ সমাজ হবে, সেইগুলা অনুযায়ী একটা শিক্ষানীতি করা হোক। হেফাজত ও জামাতে ইসলামের মতো সাম্প্রদায়িক সংগঠন নিষিদ্ধ করা সহ 12 দফা দাবি পেশ করা হয় অনুষ্ঠানে। দাবিটা ওই দিকে ওঠা উচিত। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঘাতক দালাল নির্মাণ